নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে নতুন স্বাদের সজনে ডাঁটার রেসিপি শেয়ার করব। ভাত, রুটি, পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে এই সজনে ডাঁটার রেসিপিটি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি আমরা দেখে নিই। ডাঁটার রেসিপি বানানোর জন্য আমি এখানে বেশ অনেকগুলোই ডাঁটা নিয়েছি। এরপর ডাঁটাগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি ডাঁটাগুলো কিভাবে কেটে নিচ্ছি। সমস্ত ডাঁটা ঠিক এইভাবেই কেটে নেব। খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে নয়, এইভাবে কেটে নিতে হবে। এরপর আমি আরও কিছু কেটে নিয়েছি আলু আর কুমড়ো। আমাদের কিন্তু খুব পরিচিত একটি রান্না কুমড়ো দিয়ে সর্ষে ডাঁটার রেসিপি, খেতে দুর্দান্ত হয়। আমি এখানে কুমড়োগুলো ঠিক একটু বড় সাইজের কেটে নিয়েছি, কারণ কুমড়োগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে, তাই একটু বড় সাইজ করেই কেটে নিতে হবে। সজনে ডাঁটাগুলো ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি, অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর লাগছে আলু। আলুগুলো কিন্তু ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর সমস্ত সবজি কেটে নেওয়ার পর আমি কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর লাগছে সয়াবিন। সয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো উষ্ণ গরম জলে। সয়াবিনটা কিন্তু ভিজে গেছে, ভিজে ডাবল হয়ে গেছে। 2-3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের এক্সট্রা জলটা বের করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 250 গ্রামের মতো সয়াবিন ব্যবহার করেছি। এরপর একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সয়াবিনগুলো প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব, যতক্ষণ না সয়াবিনগুলো একটু লাল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, সয়াবিনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিনগুলো নামিয়ে নিতে হবে। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে দিতে হবে আলু। প্রথমে আলুগুলোকে প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো 2 মিনিট ভাজা হয়ে গেলে কুমড়ো আর সর্ষে ডাঁটাও অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু, কুমড়ো আর ডাঁটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আলু, কুমড়ো, ডাঁটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে হাফ বাটির মতো জল ব্যবহার করব ডাঁটা, আলু আর কুমড়ো সুসেদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আলু আর কুমড়ো কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে এসেছে। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। ডাঁটা, কুমড়ো আর আলুটাও কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি নামিয়ে নেব।
আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব 1.5 টেবিল চামচ সর্ষের তেল। আমি আজকে সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ আদা বাটা। আগে হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি কারণ আদাটা দেওয়ার পর গায়ে ছিটকে পড়বে না। আদাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো কুচি। আদা টমেটো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য জিরে গুঁড়ো। আমি যেহেতু আগেই হলুদের গুঁড়ো ব্যবহার করেছি তাই আর হলুদের গুঁড়ো এখন ব্যবহার করলাম না। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার যে জলটা সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। আর 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিলেই হবে। তো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা কুমড়ো ডাঁটা আর আলু। সঙ্গে দিয়ে দেব সামান্য চিনি। কুমড়োর রেসিপিতে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কুমড়োটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কুমড়োর রেসিপি একেবারে রেডি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর কুমড়োর রেসিপি একেবারেই রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। ডাঁটা দিয়ে কুমড়োর রেসিপি একবার বাড়িতে অবশ্যই বানাবেন। ভাত, রুটি, পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতোই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।